শেরপুরের শ্রীবরদীতে যাত্রীবাহী বাস ও কাঠবোঝাই ট্রলির সংঘর্ষে 2 জন নিহত ও আরও অন্তত 10 জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের গুরুয়া এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন শ্রীবরদী উপজেলার বড়পুরাগড় এলাকার মফিজ উদ্দিনের ছেলে ট্রলির হেলপার হামিদুর রহমান ও পার্শ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকার আব্দুল বারিকের ছেলে গোলাম ফারুক লিটন। এছাড়া ওই ঘটনায় বড়পুরাগড় এলাকার শাহেদ আলীর ছেলে ট্রলির চালক রমজান আলীসহ অন্তত 10 জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বকশীগঞ্জগামী যাত্রীবাহী মামনি পরিবহনের একটি বাসের ড্রাইভার ঘুমাতে ছিল। বাসের অ্যাসিস্ট্যান্ট বাসটি চালায়া আসছিল। দ্রুতগামী বাসটি লাকড়িবাহী ট্রলিকে ধাক্কা দিয়ে পাশের একটি বাড়িতে উঠিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলে ট্রলির হেলপার হামিদুর রহমান মারা যায়। আহত হয় ট্রলির চালক ও বাসযাত্রীসহ অন্তত 10 জন। আহতদের মধ্যে গোলাম ফারুক লিটনকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন তার মরদেহ নিয়ে বাড়ি চলে যায়। নিহত লিটন শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুল নাহার কামালের ভাই। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিক জানান, দুর্ঘটনা ঘটার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখানে থেকে একজনের লাশ উদ্ধার করে। জেলা হাসপাতালের একাধিক লোক ভর্তি হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অদ্য ভোর 5 ঘটিকার পর শ্রীবর্দী শেরপুরগামী পাকা রাস্তার পড়ুয়া এলাকায় একটি দুর্ঘটনা হয়। ঢাকাগামী বাসের সহিত কাঠভর্তি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষের সংবাদ পাই আমরা ঘটনাস্থলে যাই। আমরা একজন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করি এবং একজন গুরুতর অবস্থায় শেরপুর প্রেরণ করা হয় এবং বাসের 7-8 জন যাত্রী সামান্য আহত হয়। তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা গ্রহণ করে। উক্ত ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।